Hey guys, good morning and welcome to my new vlog. তো গাইজ আজকের ভিডিওটা একটু স্পেশাল এন্ড একটু অন্য লেভেলের হতে চলেছে বিকজ আজকে আমরা অনেক দিন পরে যাব হচ্ছে লং রাইডে, তাও আবার বাইক নিয়ে, সরি ইন্টারন্যাশনাল ট্রিপে, তাও আবার বাইক নিয়ে। তো বাইক কেনার থেকে কোনো লং রাইডে যাওয়া হয় নাই, আর লং রাইডে যাওয়ার একটা ইচ্ছা ছিল। তো এই যে আমার বাইক, আর আমরা যাবো আজকে এমন একটা দেশে যে দেশে নাই কোনো নিজস্ব এয়ারলাইন্স, নাই কোনো নিজস্ব রেল লাইন ব্যবস্থা, আর যে দেশে তেলের দাম আমাদের ভারতের তুলনায় প্রায় 40% কম। তো থাম্বনেল আর টাইটেল দেখে হয়তো বুঝে গেছেন কোন দেশের কথা বলতেছি। তো গাইজ ফাইনালি আমরা যাবো হচ্ছে আজকে ভুটান। তো খুবই এক্সাইটেড, জীবনের প্রথমবার আজকে ভুটান যাব। তো আমার সাথে যাবে আরও একজন, আমার মামাতো ভাই। তা আমরা দুইজন মিলে যাবো আর কি। তা আমার যেহেতু লাইসেন্স নাই, আমি বাইক চালাতে পারবো না, সে বাইক চালাবে, আমি পিছনে বসে যাবো আর কি। তো গাইজ এখন সময় হইতেছে 9:30 মতো, 10:30টার দিকে সে আমাদের বাড়িতে আসবে, তাদের বাড়ি থেকে। তো তার বাইক আমাদের বাড়িতে রেখে আমার বাইক নিয়ে আমরা দুইজনে যাব। তো সে আসুক, তারপরে আবার। তো গাইজ ফাইনালি সে আমাদের বাড়ি এসে পৌঁছেছে। এই যে দেখুন, সে হয়তো লজ্জা পাইতেছে, সে একটু লাজুক টাইপের। তো তার বাইক আমরা বাড়ির পিছনের দিকে রেখে দিছি, এটা হইতেছে আমার বাইক। তো আমি আগে থেকে গোসল করে রেডি হয়েছিলাম। তো চলুন দেরি না করে এখন যাওয়া যাক, সে অলরেডি বাইক স্টার্ট করে দিছে। তো গাইজ একটু সমস্যা হয়ে গেছিলো, আমরা 3 জায়গাতে বাইরে থেকে বেরোনোর পর 3 জায়গাতে আপনার টাকা বের করার চেষ্টা করছি, উইথড্র করার চেষ্টা করছি, কিন্তু টাকা তুলতে পারিনি। তো বাড়ি থেকে ক্যাশ টাকা নিয়ে বেরোইছিলাম না, যার কারণে একটু প্রবলেম হয়েছে মানে আর কি। তো আমরা ব্যাংক সিএসপিতে গেছিলাম, সেখানে ক্যাশ অ্যামাউন্ট ছিল না। নেক্সটবার এটিএমে গেছিলাম, এটিএমে আপনার কিছু একটা নষ্ট হয়েছিল, যার কারণে টাকা তুলতে পারিনি। তৃতীয়বারের মতো আর একটা এটিএমে গেছি, সেখানে টাকা ছিল না। চতুর্থবারের মতো আমরা খুঁজতে খুঁজতে এই এটিএম পর্যন্ত চলে এসেছি, আর এখান থেকে আমরা ফাইনালি টাকা তুলতে সক্ষম হয়েছি। তো গাইজ আপনারা কয়েকজন মানুষকে দেখতে পেলেন, তারা আমাকে ভিডিও করতে দেখে জিজ্ঞেস করতেছিল যে তাদের টাকা পয়সা হারাইছে নাকি, ভিডিও করতেছিস যে। তারপরে আমি বললাম যে না, আমাদের টাকা পয়সা হারায় নাই, আমরা ব্লগিং করতেছি। তো তারপরে এটা নিয়ে তারা একটু টিটকারি মারলো আর কি। তো চলুন যাওয়া যাক। এই জায়গাটাতে পৌঁছালাম, এই যে দেখুন, এই যে এটা ভুটানেরই একটা নদী, ভুটানের ভিতর থেকে পানিগুলা বয়ে আসতেছে। আর এই যে দেখেন চারিদিকে পাহাড়। ভুটানের খুব কাছাকাছি আছি হয়তো, এই যে কোনো একটা ভুটানের নদীর উপরে, ব্রিজের উপরে এখন আমরা আছি। তো এখন সময় হইতেছে আপনার একটা 5 হয়েছে। তো বেশিক্ষণ সময় লাগবে না, আমরা ভুটানের ভিতরে গিয়ে আপনাদেরকে আবার দেখা যাচ্ছে। এই যে ভুটানের গাড়ি, এগুলো গাড়িটা কিন্তু ভুটানের গাড়ি গেল। এই যে দেখেন, এই ভিউটা দেখেন কত সুন্দর না। আচ্ছা কি বল, এই নদীর উপর থেকে মানে ফাঁকা করবো না, বালু চালু নেই, আর এই যে হিল পাত্তর নেই, এই নদীর উপর নেই না, এই নেই না, এই যে সুবিধা করতেছে না। আজকের ওয়েদার, এই ভিউটা সব কিছু ফিল হয়, এনজয় চলুন না আমরা ভুটান পর্যন্ত যাওয়া যাক। ভুটান গিয়ে আবার দেখা করতে সব কিছু দেখানোর চেষ্টা করবো ভুটানের ভিতরে। তো চলুন যাওয়া যাক। তো গাইজ এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভুটান গেট। আমরা এখন ভুটানের ভিতরে আছি, আর আমাদের ভুটান ভিতরে প্রবেশ করতে বেশি কিছু প্রয়োজন হয় নাই, একটা আইডি কার্ড। আর আমরা যেহেতু বাইক নিয়ে আসছি, লাইসেন্সটা দেখে আবার আমাদেরকে ফেরত দিয়ে দিছে। তো চলুন আবার ভিতরে গিয়ে আপনাদের। তো গাইজ অনেক ভেজালের পরে ফাইনালি আমরা পৌঁছে গেলাম ভুটান। এই যে দেখেন ভুটান, এটা হচ্ছে আমরা ভুটানের ভিতরে আছি এখন, কিন্তু কোথায় যেতেছি আমরা নিজেই জানি না। দেখেন ভুটানের বাড়ি ঘরগুলা, চারিদিকে পাহাড় গাছ, মানে গ্রিনারি, কিন্তু চারিদিকে গ্রিনারি দিয়ে ভরা। এই যে এটা ভালো লাগছে। আর এই যে ভুটানের রাস্তাঘাট দেখেন, চারিদিকে গাছপালা দিয়ে ভরা, তারপরেও কিন্তু কোনো ধরনের রাস্তাঘাট কত পরিষ্কার দেখেন।
কোথায় যেতেছি আমরা নিজেও জানি না, বাস প্রায় কথা। আর গাছ ভুটানে কিন্তু কোনো রাজনীতি বা রাজনীতি চলে পলিটিক্স বা কোনো রাজনেতা নাই। ভুটানের রাজাই দেশ শাসন করে, রাজার শাসনে দেশ চলে। সৌদি আরব, দুবাই বা ইসলামিক যতগুলো কান্ট্রি আছে এগুলো রাজার শাসনে দেশ চলে। সেম একই সেম তেমনি এই ভুটানে কিন্তু রাজার শাসনে চলে। একটা জিনিসটা অনেক বেশি ভালো লাগছে কি জানেন, নিয়ম রুলস। ভুটানের মানুষ হোক বা বাইরে দেশের কোনো ইয়ে হোক, সবার জন্য নিয়ম একটাই, সেম নিয়ম সবার জন্য। রুলস এত সুন্দর, তাদের মেনটেন্স এত সুন্দর, কত কিছু কথাবার্তা। আমরা ভিতরে প্রবেশ করার সময় মাত্র 2টা জিনিস চেক করছে, আমরা ভারতীয় হয় না নাই। ভারতীয় হওয়ার একটা তাদের ডকুমেন্ট, একটা আধার কার্ড বা ধরেন ভোটার আইডি বা ধরেন প্যান কার্ড, এমন একটা ডকুমেন্ট। আর বাইক, আমরা যেহেতু বাইক নিয়েছি, বাইক ভিতরে আনছি, বাইকের লাইসেন্স, একটা লাইসেন্স, তার লাইসেন্স আছে, তো লাইসেন্সটা আমরা একটা কার্ড দিচ্ছে, কার্ড দিয়ে আমরা ইজিলি ভিতরে ভুটানের সাইডের দিকে সব কিছু ঘুরে ঘুরে আপনাদের তেল আছে, তেল আছে, তেল করতে হবে বাইকে। তেলের জন্য আমরা বেরোতে চলো, আমরা তেল ভরা, বাইকে তেল ভরার জন্য আমরা তেল ভরে তারপরে আমরা ঘুরবো, কিছু জায়গা ঘুরবো, দেখবো, খাবো, খাওয়া দাওয়া করে জায়গা মিলে করে তারপরে আমরা ফাইনালি দেরি করে বাড়ি। তো আমরা আস্তে আস্তে কোন একটা জায়গাতে এসে বসে গেলাম, আমরা নিজে যাই না। এই যে দেখেন জায়গাটা দেখতে কিন্তু খুবই সুন্দর। আর এই যে আমাদের বাইক এদিকে পার্ক করে দিলাম, হেলমেটটা রেখে নিয়ে না, হেলমেটটা এদিকে রেখে দিই, নো প্রবলেম। তো আমরা উপরে গিয়ে ভিতরে গিয়ে ঘুরে দেখি না বস্তুটা, জিনিসটা। এই গ্রন যায় নাকি? वाह, डॉगी भाई तुम नीचे उतर जाओ। एकदम একটা মিস করছে না, ফ্যাক্টরি ঘুরে আসার মানে কি। আর এই যে গাইস লাইন যে গাড়িগুলো দাঁড় করানো দেখতেছেন, বেশিরভাগই কিন্তু আমাদের আসামের। এই যে একটা দেখেন নাম্বার প্লেট, এটা কিন্তু আসামের। এই যে ওই যে লাল নাম্বার প্লেট যেটা, এটা ভুটানের। আর যেটা সাদা নাম্বার প্লেট, এটা আসামের। মানে আমাদের ভারতের, এটা আর আসামের। মানে অনেক প্রতিনিয়ত অনেক মানুষ প্রায় অনেক মানুষ ভুটান ঘুরতে আসে। যেহেতু আমাদের দেশের কোনো পাসপোর্ট লাগে না, কোনো ভিসা লাগে না, কোনো তেমন ধরনের হ্যাজেল ফ্রি একদম দেশ। তো সবাই ঘুরতে আসে প্রতিদিন, আমরাও যে ঘুরতে আসলাম। উপরে যাই, চলুন উপরে গিয়ে আপনাদেরকে দেখাই উপরের ভিউটা। উপরে যা রাস্তা কোন দিক দিয়ে? তো গাইস আমি ভাবছিলাম এটার উপরে ভুটানের রাজার স্ট্যাচু থাকবে বোধহয়, তেমন কিন্তু ভুটানের রাজা বা মহাপুরুষ তেমন কিছু স্ট্যাচু থাকবে বোধহয়। দেখি যে তাদের দেবতা, তারা কিন্তু ভুটানের মানুষ বেশিরভাগ বুদ্ধ ধর্ম পালন করে, বুদ্ধ ধর্মের অনুসারী হয়। তো এই যে দেখেন বুদ্ধার ফটোটা লাগানো আছে এদিকে, ফটো মানে এটা মূর্তি। জায়গাটা দেখতে কিন্তু খুবই সুন্দর। আর এই জায়গা গ্রিনারি দিয়ে একদম, দেশ পুরো একদম গ্রিনারি দিয়ে সম্পূর্ণ। এই যে পাহাড় দেখেন কত উপরে। আর এই যে এদিকে চাচা ব্লগিং করতেছে। তো আমরা এটা তো ঘোরাঘুরি হইলো, তো আমরা কিছু ফটো মারবো, ফটো ক্লিক করে দুইজনে আবার অন্য জায়গায় ঘুরতে যাবো। চলো